বিয়ের পর থেকে এ পর্যন্ত আমি অনেকবার ভর্তা বাটছি, কিন্তু আজকে আমাকে শাশুড়ির থেকে লুকিয়ে লুকিয়ে ভর্তা বাটতে হলো। তো সব কাহিনী তোমাদের সাথে বলবো কেন আমাকে লুকিয়ে লুকিয়ে ভর্তা বাটতে হয়েছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি একে একে শেয়ার করতেছি। আমরা সবাই কিন্তু ভর্তা খেতে খুবই পছন্দ করি, তো আজকেও ভাবলাম ভর্তা করি। তো এই জন্য এখানে আমি বেগুন আর বরবটি ভাজি করতেছি, ভর্তা করবো এগুলো দিয়ে। তো সাথে কিছুটা রসুনের কোয়া, অর্ধেকটা টমেটো আর কিছু কাঁচামরিচ দিয়ে এগুলোকে আমি ভাজি করতেছি। তো প্রথমে আমি বেগুনের মধ্যে একটু হলুদ মাখিয়ে নিছি, লবণ অবশ্য এটার মধ্যে দেওয়া হয় নাই। এখন আমি এটার মধ্যে কিছুটা তেল দিয়ে দিছি। অবশ্য আগেও কিছুটা তেলের মধ্যে আমি এগুলো ভাজি করতেছিলাম, পরে আবার আরেকটু তেল এটার মধ্যে দিয়ে দিছি। আর তেলের উপর ভাজি করলে কিন্তু ভর্তাটা বেশি মজা লাগে খেতে। এখন একটা ঢাকনা দিয়ে এগুলোকে কিছুক্ষণ রেখে রাখবো, তাতে কিন্তু তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যাবে। এগুলো দুই পাত উল্টে পাল্টে আমি ভালোভাবে এগুলোকে ভাজি করে নিব। একদম আবার পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আবার একদম কাঁচাও রাখা যাবে না, তাহলেও ভালো লাগবে না। একটু হালকা কালো কালো ভাব আসবে, তখন কিন্তু এগুলোকে নামিয়ে ফেলতে হবে। আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে ফেলতেছি। তো এগুলা নামিয়ে আবার ওই তেলের মধ্যে আমি মাছ ভাজি করব। আর ভর্তায় অবশ্যই মাছ দিতেই হবে। মাছের সাথে আমি কিছুটা পেঁয়াজ ভাজি করব। পেঁয়াজটা কিন্তু কাঁচাও দেওয়া যাবে, ভাজি করেও দেওয়া যাবে। কাঁচা পেঁয়াজের কিন্তু স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে, তবে কাঁচা পেঁয়াজ দিলে বেশিক্ষণ ভর্তাটা ভালো থাকে না, ভাজি করে দিলে কিন্তু অনেকক্ষণ ভর্তাটা ভালো থাকে। তো তাই এজন্য আমি পেঁয়াজটা ভাজি করেই দিচ্ছি। আমার সবকিছু ভাজি করা হয়ে গেছে, এখন আমি সবকিছু একটা বাটিতে উঠিয়ে নিব। এখন আসি মেইন কাহিনীতে, যে কারণে আমাকে লুকিয়ে লুকিয়ে ভর্তাটা বাটতে হলো। ফেসবুকে ঢুকলেই দেখি সবাই 2 হাত ভর্তি চুড়ি পরে কাজ করতেছে, রান্না করতেছে, ভর্তা বাটতেছে। আর এটা দেখে আমারও কিন্তু খুব ইচ্ছে করছে আজকে হাত ভর্তি কাছে চুড়ি পরে ভর্তাটা বাটবো। তো আমি অনেকক্ষণ আগে সবকিছু রেডি করে ফেলছি ভর্তা বাটার জন্য, কিন্তু ভর্তাটা বাটার সুযোগ হচ্ছে না। মানে আমার শাশুড়ি ছিল বাসায়, তো আমি যেহেতু চুড়ি পরে বাটবো ওনার সামনে, তো আমি এটা করতে পারবো না। উনি দেখলে আমি ভীষণ লজ্জা পাবো। এমনিতে আমি হাতে কানে গলায় কিচ্ছু পরি না, সবসময় খালিই থাকে, শুধু হয়তো কোথাও যাওয়ার সময় একটু পরি। তো উনি যদি দেখে যে আমি 2 হাতে কাছে চুড়ি পরে ভর্তা বাটতেছি, উনি নিশ্চয়ই আমাকে নিয়ে হাসবে। তো এই জন্য আমি অপেক্ষা করতেছিলাম উনি কখন রুমে যাবে। আর উনি রুমে গেলে আমি তখন লুকিয়ে লুকিয়ে ভর্তাটা বেটে ফেলবো। তো যখনই দেখলাম আমার শাশুড়ি রুমে গিয়ে একটু শুইছে, আমি তখনই ঝটপট করে এসে 2 হাতে কাছে চুড়ি পরে নিছি আর ভর্তাটা তাড়াতাড়ি করে বেটে ফেলতেছি, যাতে উনি এসে না দেখে আমি চুড়ি পরায় অবস্থায় আছি। তো আমি তাড়াতাড়ি করে বেটে ফেলতেছি। এখানে আমি তেলাপিয়া মাছের লেজটা নিছি, যাতে একটু কাটা কম থাকে আর আমার ভাজতেও সুবিধা হয়। তো আমি প্রথমে মাছের কাটাগুলো বেছে নিচ্ছি, তারপরে একে একে সবগুলো দিয়ে বেটে নিব। আর এখানে কিন্তু আমি কিছুটা ধনিয়া পাতা নিছি, বিলাতি ধনিয়া পাতা, তাতে কিন্তু স্বাদটাও ভালো লাগবে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো আমি একে একে সবকিছু বেটে নিচ্ছি। আমি ভর্তাটা বাটতেছি আর বারবার আমার শাশুড়ি রুমের দরজার দিকে তাকাচ্ছিলাম, উনি যদি বের হয়ে আসেন তাহলে আমি কি করব। তো আমি বারবার দেখতেছিলাম আর ভর্তা বাটতেছিলাম। যতটা তাড়াতাড়ি করা সম্ভব আমি কিন্তু ততটা তাড়াতাড়ি করে ভর্তাটা বেটে ফেলছি, আর আমার ভর্তাটা কিন্তু বাটা শেষ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর কিছুটা সরিষার তেল দিয়ে দিব। খুব বেশি দিব না, সামান্য একটু দিব। এমনিতেই কিন্তু ভাজি করার সময় অনেকগুলো আমি তেল দিছি, অল্প একটুই দিছি। এভাবে কিন্তু আলাদাভাবে সরিষার তেল মিক্স করলে অনেক ভালো লাগে খেতে। আমি এর আগেও কিন্তু অনেকবার এভাবে দিয়ে দেখছি, আমার কাছে খুবই ভালো লাগে, তাই এখন আজকেও দিয়ে দিচ্ছি। তবে তেল যত কম খাওয়া যায় ততই কিন্তু ভালো। আমার মতো আপনারা আবার এত বেশি তেল দিয়ে দিবেন না, আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিছি। আর এই তো আমার ভর্তা বাটা হয়ে গেছে, এখন আমি সবগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এখন যাই চুড়িগুলো তাড়াতাড়ি করে খুলে ফেলি, কেউ আবার দেখে ফেলবে। আল্লাহ হাফেজ।